আমরা চলে আসলাম কুচবিহার জেলার স্মৃতি ব্লকের অন্তর্গত বালাপুকুরি গ্রামে। আর এই মুহূর্তে দেখাচ্ছি দুপুরের প্রচণ্ড তাপপ্রবাহের মধ্যে কিন্তু তামাক লাগানোর কাজ চলছে। এখানে বিশেষ করে মহিলা কৃষকরাই কিন্তু মাঠে কাজে ব্যস্ত। আমরা তাদের কাছে শুনে নেব এই যে কৃষিকাজটা মূলত তামাক চাষ, যে তামাক চাষ নিয়ে একটা অবহেলিত লাঞ্ছিত কৃষকরা বঞ্চিত, তারা কিন্তু সঠিক মূল্য পাচ্ছে না, যার ফলে কৃষকরা চিন্তায় ছিলেন তামাক গাড়বো কি গাড়বো না, গাড়বো কি গাড়বো, এইরকম একটা মানসিকতার মধ্যে তারা দিন যাপন করতেছেন। আর আজকে কিন্তু আমার বাড়ির পাশে সেই মাঠে কাজ চলছে। বিশেষ করে মহিলা শ্রমিকরাই কিন্তু মাঠে ব্যস্ত, পুরুষ শ্রমিক দেখা মিলতেছে না। গ্রামে গঞ্জে এখন একটা সংকট, লেবার পাওয়া যাচ্ছে না, যার ফলে ধাড়াধাড়ি বা হাবলাতি যেটা আমরা বলি গ্রামের ভাষা, তারা কিন্তু সেইভাবে কাজটা করতেছেন। আর আমরা শুনে নেব সরাসরি একজন মহিলা চাষির কাছ থেকে উনি কি বলছেন, ওনার বক্তব্যটা আমরা শোনার চেষ্টা করব। সরাসরি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেই ছবি দেখানোর চেষ্টা করতে আপনাদেরকে। আচ্ছা, আপনারা এই যে কাজটা করতেছেন, মূলত আপনাদের হাজিরা কতটা দিচ্ছে একটু বলবেন? আপনারা কতটা হাজিরা পাচ্ছেন? আপনারা যদি ইট ভাটায় কাজ করতেন বা বাইরে কাজ করতেন, তাহলে কিন্তু আপনার শ্রমের মূল্যটা দেখা গেলো 700 কি 800 টাকা আপনারা দিন ফেলাচ্ছেন। তাহলে আজ এই গ্রামে এতটা কঠিন পরিস্থিতি, এই যে তাপপ্রবাহের মধ্যে আপনারা কাজ করতেছেন, টিফিন সেভাবে হতে পাচ্ছেন না, দুপুরে বাড়ি যেতে দিচ্ছে না, খাওয়া দাওয়া পাচ্ছেন না, তাহলে কতটা শ্রম দিচ্ছেন আর কত টাকা মজুরি আপনারা যদি একটু বলেন। আমরা এই মুহূর্তে চলে আসলাম একজন বৃদ্ধের কাছ থেকে, আমরা তার কষ্টের কথা শুনে দেবো। আচ্ছা জ্যাঠাই, আপনি যে এই যে কাজটা করতেছেন তামাক গাড়ার কাজটা, তা আপনার তো বয়স মোটামুটি 70 বছর হয়েছে, আপনি তারপরে কাজে আসছেন কি? আপনার বাড়িতে ছেলে মেয়ে আপনাদেরকে দেখে না? খাবার নাই, কি করে খায়? তা আপনি তো চলতেই পান না, ঠিকভাবে বসতে পারছেন না, এইভাবে এত পরিশ্রমের কাজ করতেছেন, খাই পেয়ে কি করে? তা গ্রামের প্রশাসনিক দপ্তরে যারা পঞ্চায়েত প্রধান আছেন তারা আপনাদের দেখে না? আর ভিক্ষে দেয়। আপনি ভাতা পান না পান? 1000 টাকা দেয়। ওই 1000 টাকা দিয়ে কি সংসার চলে? ওষুধ খাওয়া খাইবে। ওষুধ খাওয়া? আপনার বর্তমান কী কী রোগ আছে তাও একটু যদি বলেন। অগন্তা হিসেব ছাড়া রোগ? হ্যাঁ। এমনিতে গাড়ির ঠ্যাঙে ঠ্যাঙে টুঙে বিষ নাকি এই ধরনের রোগ আছে? ঠ্যাং টুং ভাঙা। হাড়ির পান নাই যে দেখতে পাচ্ছেন তামাক গাড়িতে চলে আসছে, সকাল থেকে পরিশ্রম করতেছেন। খাওয়া দাওয়া কিছু করেছেন কি দুপুরবেলা? এখানে সকালে খেয়ে আসছি, ওইখানে শেষ। ওইখানে শেষ। রাতে আবার কে রান্না বান্না কেউ করে দেওয়ার মতো লোক আছে বাড়িতে? নাই। তাহলে এইভাবে আপনি কখন কোথায় কি উল্টি যদি পড়ে থাকেন, আপনাদের খবর নয় কেউ নাই, তাহলে কি হবে? মরা খাবি আর কি হবে? তাহলে আপনি কি চান? সুযোগ সুবিধা কি চান? কিছুই না দেব। সরকারের কাছে কি আবেদন করবেন? সুযোগ সুবিধা চান কি না? ইন্দিরা আবাস না দেব, বাল পাশো না দে একটা। ইন্দিরা আবাস দেয় নাই? আপনার জব কার্ড আছে? আছে। তা ইন্দিরা আবাসে কিছু পান নাই? নাই। তাই এইভাবে দিন যাপন করবেন? আপনি বিডিও বা অন্য আরও প্রশাসনিক দপ্তরে যোগাযোগ করবেন না? দোলা তুই মরা খাবি। আপনার নাম? সাবিত্রী। বাড়ি কোথায়? বাড়িতে আইডি করে হাঁটি যাবা। মাঝে খাওয়াই নেয় না, তাও তাসি এইসব। যাই হোক, আমরা আপনাদের সঙ্গে কথা বলে বুঝলাম যে এইভাবে, অর্থাৎ তার কষ্টেই কিন্তু দিন যাপন করতেছেন এক বৃদ্ধ মহিলার, তার করুণ কাহিনী কিন্তু আমরা তুলে ধরলাম আপনাদের সামনে। দেখতেই পাচ্ছেন আরও একজন মহিলা আছেন, এনার বক্তব্যটা একটু শোনা যাক। আচ্ছা, আপনি কাজ করতেছেন, আপনার পাশের একজন বৃদ্ধ মহিলা আসছেন, উনি পা ব্যথা, অসুস্থ, বাড়িতে লোকজন নেই, দেখার মতো লোক নেই, আপনার কি সমস্যা? আপনি কাজে আসছেন?